আজকে রবিবারের স্পেশাল মেনু মটন কষা। তো সবাই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগবে। পেঁয়াজ আমি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি আমি। এবার আদা বাটা, রসুন বাটা, আদা বাটা রসুন বাটা আমি দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর আমি নুনটা দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে দিলাম। এবার আমি হলুদ দেব, বের করে দাও, 2 চামচ হলুদ দেব। হলুদ দিলাম আমি। এবার লঙ্কা আর হচ্ছে তেলটা দেব। এবার লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার তেলটা দেব আমি। এবার আমি তেলটা দিয়ে মাখিয়ে আমি 8 ঘন্টা রেখে দেব। 8 ঘন্টা আমি এই রেখে দেব। এবার মাখিয়েছি, 8 ঘন্টা পরে আমি মাংসটা বসাবো। 8 ঘন্টা পরে আমি মাখাবো। এখন আমি এটা রেখে দিচ্ছি। পরে আমি একটু টক দই দেব, এখন দেব না কড়াইতে। এবার আমি মাংসটা মাখিয়ে রেখেছিলাম, আমি এই মাংসটা এবার দিয়ে দিলাম কড়াইতে। এবার মাংসটা কড়াইতে দিয়েছি, আমি এবার কষাবো। যেহেতু খাসির মাংস একটু টাইম তো লাগবে, মাংসটা দিয়ে রাখলাম। এবার একটু কষবে, টাইম লাগবে। আমার মাংসটা এখনো, যেহেতু খাসির মাংসটা টাইম লাগেই, ওর জন্য আমার মাংসটা এখনো কষাচ্ছি। এখনো 8 ঘন্টা টাইম লাগবে মাংসটা কষাতে। কষানোর পরে আমি প্রেসারে দেব। কষানো হয়ে গেছে, আমি এবার প্রেসারে দিয়ে দেব মাংসটা। প্রেসারে দিয়ে আমি 2টো সিটি দেব, যেহেতু খাসির মাংস ওই জন্য। এবার আমি প্রেসারে জলটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দিলাম। এবার একটু 2টো সিটি দিয়ে আমি নামাবো। আমার এই নামানো হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেব। এই গরম মশলা দিয়ে দিলাম। আমার খাসি মাংস কমপ্লিট। এই যে খাসির মাংস আমার হয়ে গেছে। এই যে
হয়ে গেছে এবার আমার খাসির মাংস, এই যে কমপ্লিট হয়ে গেছে। দেখতে তো ভালোই লেগেছে, ভালোই হয়েছে। এবার আপনারা আমার মতন রান্না করে খাবেন। আমি তো খাচ্ছি, হেভি হয়েছে। হ্যাঁ, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন, বুঝেছেন।